নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি ঝাল ঝাল আলু বটবটির তরকারি। এর জন্য প্রথমে আমি আলু আর বটবটিটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেল গরম হলে আলু আর বটবটিটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এই আলু বটবটির তরকারিটা আমি একটু শুকনো শুকনো বানাবো। এই শুকনো আলু বটবটির তরকারিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। এটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে রাখছি। আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর তেজপাতা। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। লঙ্কা আর রসুন থেতো করে দিলে না সবজিটা খেতে কিন্তু দারুণ একটা টেস্ট হয়। বানিয়ে দেখো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা। এবার একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেলে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম। আবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু আর তেল দেব না। তেলটা যতটা কম দিয়ে রান্নাটা করা যায় ততই আমাদের শরীরের জন্য ভালো। টমেটোটা দিয়েও একটু কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর 1/2 চামচ রেড চিলি পাউডার। এটা কালারটার জন্য দিলাম। আর 1/2 চামচ দিচ্ছি আদা বাটা। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর বটবটিটা এর সাথে মিক্সড করে দিচ্ছি। এবার সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর পরিমাণ মতো নুন। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল। খুব বেশি জল দেব না, আর জলটা গরম দিলে সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি এবার ঢেকে দেব। ফিরে এলাম 7-8 মিনিট পর। একদম সেদ্ধ হয়ে গেছে সবকিছু। এখন সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ঘি। এবার একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে 2-3 মিনিট রেস্টে রাখছি।
2 মিনিট পর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি।